السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد. محترم হাজিরিন, মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর যে আজকে চট্টগ্রামের পাঁচলাইশে অবস্থিত পার্ক ভিউ হসপিটাল জামে মসজিদে পবিত্র জুমার দিনে আমরা একত্রিত হতে পেরেছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আজকে আমরা পবিত্র মসজিদে হারামের একটি খুতবার আলোকে কিছু বয়ান আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনা শুনে যথাযথভাবে মানার তৌফিক দান করেন, বলুন আমিন। মোহতারাম হাজিরিন, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আশ-শিতা ও রবিউল মুমিন, অর্থাৎ শীতকাল ইমানদারদের জন্য বসন্তকাল। এবং এটা আমার বানানো বক্তব্য নয়, হাদিসের আলোকেই বলা হয়েছে। তো আমি সেই হাদিসের বিস্তারিত ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করব। মসজিদে হারামের এবং মসজিদে নববীর একাধিক খতিব শীতকাল আসলে এই বিষয়টি বিশেষ করে জোর দেন, যাতে করে আমরা শীতের এই মৌসুমকে বিভিন্ন ইবাদত বন্দিগির মাধ্যমে আমাদের জীবনকে ধন্য করতে পারি, সফল করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা দেখেছি স্বাভাবিক নিয়মে যে কোনো খুতবার শুরুতে মহান আল্লাহ তাআলার প্রশংসা, আমরাও আল্লাহ তাআলার প্রশংসা করছি আলহামদুলিল্লাহ, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম পরিবেশন করে খুতবা শুরু করা হয়েছে। তারপরেই আমাদেরকে নসিহাত করা হয়েছে যে আমরা যেন সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করি এবং আমাদের জীবনকে নেক আমলে ভরপুর করে দেই। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার প্রতি যেই প্রশংসা, আল্লাহর প্রশংসা, নবীজির প্রতি সালাত ও সালাম এবং তাকওয়ার ব্যাপারে নসিহত করার পরই মূল আলোচনায় গিয়েছেন মসজিদে হারামের সম্মানিত খতিব শেখ সালেহ ইবনে হুমাইদ হাফিজাহুল্লাহ। তিনি তার খুতবার শুরুতেই বলছেন, আইয়ুহাল মুসলিমুন, হে মুসলিমগণ, আল-লায়ালি ওয়াল আইয়ামু ওয়াল ফুসুলু ওয়াল আ'ওয়ামু আইয়ামুল্লাহি ওয়া সুনানুহু। তিনি বলছেন আমাদের যে রাতগুলো আসে, দিনগুলো আসে, বিভিন্ন ঋতু আসে, এক বছরের পর আর এক বছর, এই যে বছরগুলো আসে, এই সবগুলো মূলত আল্লাহ তাআলার প্রদত্ত একটা নেয়ামত। সেটি হচ্ছে আল্লাহ তাআলা বিভিন্ন দিনের সমষ্টি হিসাবে এগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন। আইয়ামুল্লাহ, আল্লাহর দেওয়াই দিনের সমষ্টি বা দিনগুলো। সুনানুহু, এবং এটা তার একটা অবধারিত নিয়মের মধ্যে, সুন্নাত বলতে হচ্ছে তারই একটা বিধানের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমার ইচ্ছায় দিন আসে না, আমার ইচ্ছায় রাত আসে না। আল্লাহর ইচ্ছাই দিন হয়, আল্লাহর ইচ্ছাই রাত হয়, আল্লাহর ইচ্ছাই মাস হয়, আল্লাহর ইচ্ছাই বছর হয়। তাহলে এই যে ঋতুর পরিবর্তন, দিনের পরে রাত, রাতের পরে দিন অথবা মাস, বছর, এই সবগুলোই মূলত আল্লাহ তাআলার একটি অমোঘ বিধানের অংশ। তাতাআকাবু আলা আহলিদ দুনিয়া, এটা একটার পরে আর একটা আসে এই দুনিয়াবাসীদের জন্য। দিনের পরে রাত, রাতের পরে দিন, এভাবে একটার পরে আর একটার পিছনে চলে আসে। ফাসুবহানা মুসাররিফাশ শুহুর ওয়া মুকাল্লিবাদ দুহুর, আল্লাহ তাআলা যিনি আমাদের এই মাস সমূহকে তাসরিফ করেন, পরিবর্তন করেন, যুগকে পরিবর্তন করে দেন, তার জন্যই আসলে সমস্ত প্রশংসা। আমরা গুণগান গাই কার? আল্লাহর, যিনি এভাবে এই পরিবর্তনগুলো করে থাকেন। এবং তিনি যে করেন এটা একান্ত লাহুল মাশিয়াতুন নাফিযা ওয়াল হিকমাতুল বালিগা ওয়াল ইবরাতুল গালিবা। এই যে কাজটা হচ্ছে, দিনের পরে রাত, রাতের পরে দিন, বছরের পর নতুন বছর, মাসের পর মাস, এটা মূলত আল্লাহ তাআলারই ইচ্ছা। এবং এর মধ্যে রয়েছে পরিপূর্ণ হিকমত, এবং এর মধ্যে রয়েছে অবশ্যই অবশ্যই অনেক শিক্ষণীয় বিষয়, আমরা বুঝি বা নাই বুঝি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহারা ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার।
আল্লাহ তাআলা বলছেন রাত এবং দিনকে আল্লাহই পরিবর্তন করেন, ইউকাল্লিবু, তিনি পরিবর্তন করেন, আল্লাহ পরিবর্তন করেন আল-লাইল, রাতকে, ওয়ান-নাহার, এবং দিনকে। এবং এরপরই তিনি বলছেন ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার, যারা চক্ষুষ্মান ব্যক্তি, এখানে শুধু এই বাহ্যিক চোখ না, অন্তরের চোখের কথাও বোঝানো হয়েছে। যাদের চক্ষু রয়েছে, যাদের অনুধাবন ক্ষমতা রয়েছে, তাদের জন্য রয়েছে এর মধ্যে শিক্ষণীয় বিষয়। আমরা বলি না চোখ থাকিতে অন্ধ, অনেকের তো আমাদের চোখ আছে কিন্তু আসলে দেখি না, কি ঘটতে যাচ্ছে, কি হবে, কিচ্ছু বুঝি না। এই জন্য আরেকটা টার্ম ব্যবহার করে, আপনারা ইংরেজি শিক্ষিত মানুষ বুঝবেন, ভিশনারি লিডার আমরা বলি, যার ভিশন আছে, মানে অনেক দূরের বিষয় সে আগে থেকে বুঝতে পারে, উপলব্ধি করতে পারে। আরে ভাই, তুমি এই দুনিয়ার 10-20 বছর পরের ঘটনা সম্পর্কে আজ করতে পারে ভিশনারি লিডার বলতেছো, আমার নবী তো আরো বড় ভিশনারি লিডার, যে কিয়ামতে কি হবে না হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে সবকিছু আমাদেরকে জানিয়ে গিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহ তাআলা বলতেছেন যে এই দিন এবং রাতের পরিবর্তন এটা কোনো স্বাভাবিক বিষয় নয়, অবশ্যই এর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার, যারা চক্ষুষ্মান ব্যক্তি, অন্তর্চক্ষু যাদের খোলা আছে, যারা অনুধাবন করার যোগ্যতা রয়েছে, তাদের জন্য অবশ্যই এর মধ্যে আছে কি শিক্ষণীয় বিষয়। লাইবরাতান, এখানে লাম তাকিদ, অবশ্যই রয়েছে শিক্ষণীয় বিষয়। সুবহানাল্লাহ। অতএব আমরা এই দিনটা হয়ে যাচ্ছে, রাতের পর দিন আসছে, দিনের পর রাত আসছে, এমনি এমনি না রে ভাই। চাইলে তুমি করো না, তুমি একটু ঠিক করে ফেলো যে ঠিক আছে আজকে আমার মাগরিবটা 2 ঘন্টা পরে শুরু করবো, আধা ঘন্টা পরে শুরু করবো, সম্ভব? কারো ইচ্ছা চলবে? ট্রাম্প ওই পাগলার কথা চলবে না, সে ওইটা কিছু করতে পারবে না। ভেনেজুয়েলায় অ্যাটাক করতে পারা আর দিন রাতে এখানে হাত দেওয়া এক কথা নয়, ঠিক আছে? তাহলে আমরা এই বিষয়টি খেয়াল রাখবো। আল্লাহ যেহেতু স্বয়ং নিজে বলছেন যে অবশ্যই এর মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে, তার মানে উই হ্যাভ টু রিসার্চ অন ইট, গবেষণা করতে হবে এবং বের করতে হবে। আমরা যদি বের করতে নাও পারি, অবশ্যই ওই সুবহানা বলবো যে আল্লাহ তোমার এই গুণগান, তুমি এভাবে পরিবর্তন করছো। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দিন, বলুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। আল্লাহ তাআলার সম্পর্কে বলছেন তিনি এমন সত্তা যিনি কি করছেন, জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, রাত এবং দিনকে করেছেন খিলফাতান, একটার পরে আরেকটা এনে দিয়েছেন। রাত যাবে, দিন আসবে, রাতের পরে আবার দিন আসবে, দিনের পরে রাত আসবে। এই যে খিলফাতান করেছেন, একটার পরে আরেকটাকে আনছেন, এই ব্যবস্থা তিনি করেছেন। লিমান আরাদা আইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, এই আগের আয়াতের মতোই অনেকটা, যে এই আয়াতের মধ্যে, এই নিদর্শনের মধ্যে, এই বিধানের মধ্যে অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক হিকমত, অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। কাদের জন্য রয়েছে? লিমান আরাদা আইয়াযাক্কারা, যে অনুধাবন করতে চায়, যে বুঝতে চায়, যে সত্যি কিছু শিখতে চায়, তার জন্য রয়েছে এর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয়। আও আরাদা শুকুরা, অথবা আল্লাহ তাআলার শুকর গোজার বান্দা হবে, শুকরিয়া আদায় করার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য তার ইচ্ছা রয়েছে। তার মানে আপনি যদি না শুকর করেন, আপনি যদি ওই যে শুকর আদায় করার মেন্টালিটি আপনার না থাকে, আপনি এখান থেকে কিছু পাবেন না, আপনি এখান থেকে উপলব্ধি করতে পারবেন না, মজাও পাবেন না, ফজিলত থেকেও ব্যর্থ হবেন। তো এই জন্য আমরা চাই যে আমরা আসলেই আল্লাহ তাআলার এইখান থেকে শিক্ষা গ্রহণ করতে চাই। আমাদেরকে আল্লাহ তাআলা সেরকম বান্দা বান্দিতে পরিণত করুক, বলুন আমিন। মাআশিরাল ইখওয়া, হে ভাই বোনেরা, লাকাদ কানা মিন তাআলিমি দীনিনা ওয়া হিকামিহি ওয়া মিম্মা হুফিজা মিন নাহজিস সালাফিস সালিহ الربط بين أحوال الدنيا وتقلباتها وتصرف أيامها وبين أحوال الآخرة وعواقب الأعمال تذكرة وعبرة واستعدادا। তিনি বলছেন, হে আমার বন্ধুরা, হে আমার ভাইয়েরা বোনেরা, হে মুসলিমগণ, আল্লাহ তাআলা আমাদের যে দিন দিয়েছেন, বিভিন্ন ধরনের নিয়ামত দিয়েছেন, হিকমত দিয়েছেন,
এবং এই হিকমতগুলোর ব্যাপারে আমাদের সালফে সালিহিন তারাও আসলে যথোপযুক্তভাবে তারা এগুলো রক্ষণাবেক্ষণ করেছেন, তারা এগুলোকে যথাযথভাবে যত্ন নিয়েছেন। এগুলোর মধ্য থেকে অন্যতম একটি বিষয় হচ্ছে এই যে আমাদের দুনিয়ায় বিভিন্ন ধরনের পরিবর্তন হয়, রাতের পর দিন, দিনের পর রাত, শুধু নয় আরো অনেক ঘটনাগুলো পরিবর্তন হয়। আজকে একজন ক্ষমতায়, কালকে আর একজন, এরকম আমাদের নানা ধরনের যে পরিবর্তন রয়েছে এগুলোর মধ্যে অবশ্যই শিক্ষণীয় বিষয় রয়েছে। শুধু আমার শেখার জন্য নয়, এর দ্বারা আমি উপদেশ গ্রহণ করব, এর দ্বারা আমি আমার ভবিষ্যতের জন্য প্রস্তুতি গ্রহণ করব। সেই জন্য 3টা শব্দ বলেছেন, তাযকিরাতান ওয়া ইবরাতান ওয়া ইস্তি'দাদা। এখানে শুধুমাত্র আমি শিক্ষণীয়র মধ্যেই থাকতে হবে না, আমি শিখলাম, শেখার পরে আই হ্যাভ টু ইমপ্লিমেন্ট ইট, আমাকে এটা বাস্তব জীবনে এটাকে প্রয়োগ করতে হবে। ওয়া ইস্তি'দাদান লিল আখিরাহ, এবং আখিরাতের জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে। রাত দিন আছে, ঠিক আছে, আমি খুব খুশি, আল্লাহ নিয়ামত আদায় করতেছি। আরে ভাই, তোমার তো হচ্ছে আসল ঠিকানা হচ্ছে আখিরাত। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, কিন্তু আখিরাতই হচ্ছে চিরস্থায়ী এবং সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। আল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তাহলে যেটা চিরস্থায়ী সেটার জন্য আমাকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়, বিভিন্ন জায়গায় পরীক্ষা, আরে কত প্রিপারেশন, মাসের পর মাস এই কোচিং সেন্টার, ওইখানে সেইখানে যায়, এই করে সেই করে, কত হাজার হাজার টাকা খরচ করে, কিন্তু আসল প্রস্তুতি, আসল পরীক্ষার খবর নাই। আসল পরীক্ষার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। এরপরে তিনি আবার আমাদেরকে বলছেন ওই কথাটাই বারবার এবার ভেঙে ভেঙে বলছেন যে আমরা যে শিক্ষা নিব, এই যে পরিবর্তন, তার মধ্যে অন্যতম পরিবর্তন হচ্ছে ঋতুর পরিবর্তন। গরম আসে, আবার শীত আসে, আবার বসন্ত আসে। আমাদের তো 6 ঋতু, কোন কোন দেশে হয়তো 3 ঋতু, কোন জায়গায় 2 ঋতু, কোন জায়গায় 4 ঋতু। পৃথিবীর সব জায়গায় 6 ঋতু নাই, পৃথিবীর সব জায়গায় 6 ঋতু নাই। তো যেভাবেই হোক, যেখানে যে কয়টাই আছে, তাহলে দেখা যাচ্ছে যে অন্তত গরম এবং শীত এই দুটোর উপলব্ধিটা আমরা অন্তত করতে পারি। এবং এই দুটোকে আলাদাভাবে গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে এই যে জাহান্নামের বিশেষ করে 2টো অবস্থা হয়। এই যে একটা হচ্ছে চরম শীত, জামহারির বলা হয়েছে, একেবারে শীতল, বরফের চেয়েও বরফ। তো যখন এরকম হয় যে কঠিন অবস্থা, জাহান্নাম নিজেই সইতে পারছে না, তখন আল্লাহর কাছে সে অভিযোগ করে, আল্লাহ আমাকে তো একেবারে শীতে গ্রাস করে ফেলছে, শেষ হয়ে যাচ্ছি। তখন আল্লাহ তাআলার বিশেষ অনুমতিতে একটা নিঃশ্বাস ছাড়ে। বলা হচ্ছে হাদিসের ব্যাখ্যা অনুসারে যে এই নিঃশ্বাসের ফলে পুরো দুনিয়ায় এভাবে শীত ছড়িয়ে যায়। এখন একটা নিঃশ্বাস সারা দুনিয়া কাঁপতেছে, আরেকটা এরকম গরমের অবস্থা, এমন অবস্থা সহ্য করতে পারছে না, পুরে ছারখার, নিজেই হচ্ছে যে এই গরমের উৎপাদনের জায়গা, অথচ সেই হজম করতে পারতেছে না, আল্লাহর কাছে অভিযোগ দেয়। তখন ওখান থেকে বাঁচার জন্য সে একটা নিঃশ্বাস ছাড়ে, যেটার তেজ তাপ সারা বিশ্বব্যাপী ছড়িয়ে যায়। ও আমার বন্ধু, একটা নিঃশ্বাসের তেজ সইতে পারছো না, সারা দুনিয়ায় ভাগ হয়ে যাচ্ছে, তারপরে তুমি সেইটাকে রক্ষা করতে টলারেট করতে পারছো না। তাহলে তোমার যদি ওইখানে ওর মধ্যে অনন্তকাল থাকতে হয়, তাহলে উপলব্ধি করো, বোঝার চেষ্টা করো যে কোথায় তোমার ঠিকানা হবে যদি তুমি জান্নাতে যেতে না পারো। ও আমার বন্ধুরা, সেজন্য আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা এই ঋতুর পরিবর্তন এমনি দেন নাই, লেপখাতা কম্বল গায়ে দিয়ে আরাম করার জন্য দেন নাই, অথবা এরকম শীতের নতুন নতুন মজা পিঠা খাওয়ার জন্য দেন নাই, বরং এর মধ্য দিয়ে আমাদেরকে ওই কঠিন আযাবের কথা মনে রাখতে হবে। যদি আমি ওই জামহারিরের মধ্যে পড়ে যাই, চরম শীতল বরফখণ্ডের মধ্যে যদি আমি হারিয়ে যাই, কি ভয়াবহ অবস্থা হবে। অথবা যদি জ্বলন্ত অঙ্গার, যার তেজ এই দুনিয়ার আগুনের চেয়ে কম পক্ষে হলেও 70 গুণ বেশি হবে, সেইখানে যদি আমি পড়ে যাই, তাহলে আমার কি অবস্থা হবে সেটা যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে এই সিজনাল চেঞ্জ গুলোর দ্বারা আমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে, আমরা উপলব্ধি করতে পারবো। এবং এই উপলব্ধির মাধ্যমে আমরা দুনিয়া এবং আখিরাতে কল্যাণ হাসিল করতে পারবো, আমরা আখিরাতের জন্য প্রস্তুতি নিতে পারবো। আর যদি আমরা বোকা বনে যাই,
যাই, বুদ্ধিমান থাকা সত্ত্বেও বোকা সেজে দুনিয়ার আরামের পিছে পিছেই ঘুরি, তাহলে তো কাজ হবে না। তাহলে দুনিয়ায়ও তোমার বিপদ, আখিরাতেও তোমার বিপদ। দুনিয়ায়ও রক্ষা নাই, আখিরাতেও তুমি রক্ষা পাবে না। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি রক্ষা পেতে চাই? আমরা রক্ষা পেতে চাই? যদি আমরা রক্ষা পেতে চাই তাহলে শিক্ষা নিতে হবে, আমাদেরকে শিক্ষা নিতে হবে। শীত আসছে আরাম করার জন্য নয়, ওই কঠিন জামহারিরের কথা মনে রাখতে হবে। আল্লাহ আমাকে তুমি, এই শীতই আমি কাঁপতেছি, সহ্য করতে পারছি না, তাহলে জাহান্নামের যে শীত সেটা তো সহ্য করতে কোনোভাবেই পারবো না। জাহান্নামের কথা বললে অনেকেই শুধুই জৈলাপুরা মরা আগুনের তেজটা মনে করে, শীতের কথাটা অনেকেই আলোচনা হয় না, কম আলোচনা হয়। কিন্তু দুটো অবস্থা, ভয়াবহ অবস্থা। অতএব আমরা সতর্ক হব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, তিনি বলছেন এই যে বিশেষ করে আমরা যেহেতু আজকের আলোচনা আমরা শীত নিয়ে আলোচনা করব, যেটা আমি যারা শুরুতে ছিলেন তারা শুনেছেন যে আমাদের আলোচনার টাইটেলটা হচ্ছে আশ-শিতা ও রবিউল মুমিন, শীতকাল হচ্ছে মুমিনের জন্য বসন্তকাল। এটা টাইটেলের উপর আমরা আলোচনা করছি। অতএব এতক্ষণ যা ছিল এটা ভূমিকা, এখন আমরা শীতের আলোচনায় আসছি যে শীতকালে আমাদের কি করণীয়। মসজিদে হারামের সম্মানিত খতিব বলছেন আমাদের যারা পূর্বপুরুষ সালফে সালেহিন তারা এই শীতকালকে নবীজির শিক্ষা অনুসারে তারা খুব গুরুত্ব দিতেন। কিভাবে গুরুত্ব দিতেন? তারা এটার যথাযথভাবে প্রয়োগ করতেন। ইয়াকুলু ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বিশ্ববিখ্যাত সাহাবী, অত্যন্ত বড় মাপের একজন সাহাবী। তো তিনি বলছেন শীতকাল আসলে তিনি এভাবে বলতেন, মারহাবাম বিশশিতা। একটু বলেন আরবিটা, একটু বলেন। মারহাবাম বিশশিতা, শীতকালকে স্বাগতম। মারহাবাম বিশশিতা, শীতকালকে স্বাগতম। কেন স্বাগতম জানাতেন? তিনি আবার বলতেন এভাবে, এই কথাটাও বলতেন, মারহাবান বলি শেষ করতেন না। এরপরে তিনি এভাবে বলতেন, তানজিলু ফীহিল বারাকাহ, এই শীতের সময়, শীতের সিজনে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ বরকত নাজিল হয়। ওয়ায়াতুলু ফীহিল লাইলু লিল কিয়াম, এখানে রাত দীর্ঘ হয় কিয়ামুল লাইলের জন্য। ওয়ায়াকসুরু ফীহিন নাহারু লিসিয়াম, এবং দিনটা ছোট হয় রোজার জন্য। বুঝতে পারছেন এবার বরকতের জায়গাটা কি? অর্থাৎ রাত বড়, খেয়াল করে দেখবেন, মিথ্যা বলার তো জায়গা মসজিদ না, আপনারা নিজের কাছে নিজে জিজ্ঞাসা করে দেখেন। আমরা গ্রামে গঞ্জে তো 9টায় ঘুমিয়ে পড়ে, যেহেতু 5:30টার দিকে মাগরিবের নামাজ পড়ে, এরপরে এসা পড়ে গ্রামে 7:30 8টার দিকে, 9টায় অধিকাংশ মানুষ ঘুমিয়ে পড়ে। তাই 9টা থেকে 6 ঘন্টা হলে 3টা হয়ে যায়, তাহলে 7 ঘন্টা হলে 4টা। আপনি 5টার সময় উঠলেও কিছু অক্ত থাকে, 14-15 মিনিটের মতো থাকে। দেখেন অনেকেরই কিন্তু ঘুম ভেঙে যায় শেষ রাতে। কিন্তু আমরা নাফরমান, আমরা গাফেল, আমরা অলস, আমরা আসলে খেয়াল করি না, এবং খেয়াল না করার কারণে, গাফিলতির কারণে ঘুম ভাঙে, ঠিকই ওয়াশরুমে গিয়ে আবার এসে ঘুমায়। কিন্তু কত যে নেয়ামত রয়েছে, কত যে এ ব্যাপারে হাদিস রয়েছে, এগুলো আমরা অনেক সময় জানি না, আমলও করি না। একটা আলাদা আলোচনা করা দরকার যে কারো ঘুম ভেঙে গেলে তারপর কি করণীয়, সেটা নিয়ে আলাদা হাদিস আছে বড়, আজকে সেটা আমি করব না। আল্লাহু আকবার। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে সে ওযু করলো, তারপর নামাজ পড়লো, দোয়া করলো, সালাত পড়লো, সবগুলোর ক্ষেত্রে বলা হয়েছে কবিলাত, তার দোয়া কবুল হবে, তার ইস্তেগফার কবুল হবে, তার নামাজ কবুল হবে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা অলস, আমরা এই দোয়াটাও জানি না, আমরা আমলও করি না। অন্তত পক্ষে শীতের রাত যেহেতু দীর্ঘ সময় ধরে চলে, আমি আপনাদের কাছে আজকে অন্তত অনুরোধ করব, এখনো আরো কিছুদিন শীত পাবো, কেবল শীতে পৌষের 24-25 চলতেছে, তো আমরা আরো শিশুর সামনে পেয়ে যাব। তো আমরা যেন এই বাকি সময়গুলো কিয়ামুল লাইলের জন্য বরাদ্দ রাখি। ও ভাই, তুমি অসুস্থ, ক্লান্ত, অন্তত 2 রাকাত করে আবার একটু শো, অ্যালার্ম দিয়ে, যাতে করে তুমি ফজরের নামাজ পড়তে পারো। তবুও তো তুমি ওই যারা কিয়ামুল লাইল করে তাদের দলভুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করতে পারবা যে আল্লাহ, আমি কিন্তু ওই যারা রাত জেগে তোমাকে ডাকে, ইবাদত করে, তেলাওয়াত করে, আমি তাদের দলের একজন, আমাকে ওর নামে লিখে দাও, ওদের অন্তর্ভুক্ত করে দাও। বলেন আমিন। কি আমরা নিয়াত করতে পারি ইনশাআল্লাহ? নিয়াত যদি নাই করি তাহলে এই আলোচনার ফায়দাটা কি ভাই? আলোচনা কি শুধু হুজুরের এই মুখের তৃপ্তির জন্য আর আপনাদের কানের তৃপ্তির জন্য? না, আমরা আমল করার নিয়াত করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে সাহাবী ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইয়াতুলু ফীহিল লাইলু লিল কিয়াম, এই শীতের রাতটা বড়
করছেন, আল্লাহ তাআলা দিয়েছেন এই সুযোগটা লিকিয়ামিল লাইল, রাতে যেন আমরা কিয়ামুল লাইল করতে পারি। তাহলে আমরা করবো ইনশাআল্লাহ। এরপর তিনি বলছেন ওয়ায়াকসুরু ফীহিন নাহারু লিসিয়াম, এবং এই শীতকালের রাতগুলো দিনগুলো হয় ছোট, কিসের জন্য? যাতে করে আমরা আরামদায়ক ভাবে আরামে আরামে রোজা রাখতে পারি। আচ্ছা, যারা রেখেছেন, যাদের অভ্যাস আছে সোমবার বৃহস্পতিবার আইয়ামে বীজের রোজা রাখার অভ্যাস আছে, তারা তো জানেনি। তারপরেও শীতকালের বয়ান তো আমি আজকে করি না, এর আগেও করেছি কয়েক জুমাই কয়েক বছর। তো যারা শুনে শীতকালে একটু বেশি রোজা রাখতেছেন, বলেন খুব বেশি কষ্ট হচ্ছে? অবশ্যই কষ্ট হচ্ছে না। আপনার শীতকাল যেহেতু সময়টা ছোট, আপনি দেখা গেল সাহরির পরে আপনি ফজরের নামাজ পড়লেন, পড়ার পরে একটু তেলাওয়াত করে একটু বিশ্রাম করলেন, কাজে গেলেন, দুপুরের পর আবার হালকা একটু বিশ্রাম, এমনিই চলে যাচ্ছে দিনটা। অর্থাৎ বাকি যেই দিনগুলো আছে, আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনার ভাই হিসাবে, যে আমরা অন্তত পক্ষে এই বয়ানকে রেসপেক্ট করে, এবং ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মন গড়ানো, এটা রসুলের ভাষায় আমি বলবো, একটু পরই সেই হাদিসও আসবে যে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন এই ব্যাপারে। অর্থাৎ আমরা আজকে নিয়াত করব যে আমরা কিয়ামুল লাইল করব ইনশাআল্লাহ। যদি অভ্যাস না থাকে আমরা অ্যালার্ম দিয়ে যেভাবে হোক এই করব, অসুস্থ হলে প্রয়োজনে ঘুমিয়ে পড়বো, তারপরে কিয়ামুল লাইলের নিয়াতটা করব, এবং আমরা রোজা রাখার নিয়াত করব। যদি খুব বেশি না পারি, অন্তত পক্ষে সোমবার বৃহস্পতিবারের রোজাগুলো আমরা রাখবো। আর এখন তো আমরা কোন মাসে ঢুকে গেছি? রজবে ঢুকে গেছি। এরপর শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এখন দেখেন যে আমরা রজবেরও তো এখন দ্বিতীয় অর্ধে চলে আসছি, তাহলে আমরা ওই অর্থে কিন্তু রমজানকে স্বাগত জানানোর জন্য সময় চলে আসছে। আমাদের তো একটু মানসিক প্রস্তুতিও দরকার, ট্রেনিং এর দরকার। তো সেই জন্য হলেও আমরা রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। তাহলে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথার দ্বারা আমরা দুটো বিষয় আমরা উদ্বুদ্ধ হলাম, যে আমরা কিয়ামুল লাইল করব এবং দিনের বেলা রোজা রাখবো। আল্লাহ তাআলা তৌফিক দিন, বলুন আমিন। ওয়ানিল হাসান রাহিমাহুল্লাহ, হাসান বসরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলছেন নি'মা জামানুল মুমিন আশ-শিতা, ঈমানদারদের জন্য এই শীতকালটা তো একটা সুন্দর, একটা ভালো জামান, একটা ভালো কাল, ভালো একটা সময়। লাইলুহু তাওয়ীলুন ইয়াকুমুহু, এর রাতগুলো হচ্ছে দীর্ঘ, এবং মুমিনরা ঈমানদাররা সেই রাতে জেগে ইবাদত করে। ওয়া নাহারুহু কাসীরুন ইয়াসুমুহু, ওই আগের ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথাটাই আরেকটু ভিন্ন ভাষায়, যে দিনগুলো হচ্ছে ছোট এবং এগুলোতে তারা কি করে? রোজা রাখে। ঈমানদাররা রোজা রাখে। আমরা ঈমানদার না? আমরা সবাই ঈমানদার। আমরা যেন এভাবে আমল করি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে, বলুন আমিন। وعن النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন আশ-শিতাউ রবিউল মুমিন। একটু আগে বলছিলাম না যে আমি প্রমাণ দিব, নিজের মন গড়া টাইটেল ঠিক করি না, এটা নবীর ভাষায়। নবীজি বলছেন, বাইহাকি শরীফের হাদিস, তিনি বলছেন, নবীজি বলছেন আশ-শিতাউ রবিউল মুমিন, আশ-শিতাউ রবিউল মুমিন, ঈমানদারের জন্য শীতকাল হচ্ছে কি? বসন্তকাল। ঈমানদারের জন্য শীতকাল হচ্ছে কি? বসন্তকাল। এখন একটু ব্যাখ্যা জানতে ইচ্ছা করে আমাদের। আমরা বসন্তকালে যে কোনো কাজ করতে একটু আরাম পাই না? আমাদের না ঠান্ডা, না বৃষ্টি, না গরম, তাহলে একটু ফুরফুরে বাতাস, যে কোনো কাজে একটু মনোযোগ, তৃপ্তি লাগে। অনেকেই ঘুরতে যায়, মজা করে। কারণটা হচ্ছে পরিবেশ, আবহাওয়াটা খুবই সুন্দর। তাহলে এই শীতকালকে নবীজি বসন্তকাল বলেছেন এই কারণে, ইবাদতের জন্য, যাতে করে আমরা এই প্রাকৃতিক যে সাপোর্টটা, আল্লাহ প্রদত্ত যে সাপোর্টটা, সেটাকে যেন আমরা কাজে লাগাতে পারি। শীতে আমার কষ্ট হবে না রোজা রাখতে, শীতে আমার দীর্ঘ রাত পাবো, আমি কিয়ামুল লাইল করব। নবীজি এই কারণেই আমাদেরকে উৎসাহ দিয়ে বলেছেন আশ-শিতাউ রবিউল মুমিন। জাদ আল বাইহাকি, বাইহাকি রাহিমাহুল্লাহ, তিনি আরেকটু বৃদ্ধি করেছেন, আরো একটু কথা বলেছেন, যেটা নবীজির হাদিসেরই অংশ, যেটা একটু আগে আমি বলছিলাম। নবীজি বলছেন তালা লাইলুহু ফাকামাহু ওয়া কাসুরা নাহারুহু ফাসামাহু। এই সময় কি হচ্ছে? যে এটা হচ্ছে যে দিন রাতটা বড় হয়, ফাকামাহু, সে কিয়ামুল লাইল করে, ওয়া কাসুরা নাহারুহু ফাসামাহু, এবং দিনটা ছোট হয়, সে রোজা রাখে। এখন আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ? রোজা রাখবো তো ইনশাআল্লাহ? নফল রোজা, সোমবার বৃহস্পতিবারের বাইরেও যদি আপনি রাখেন, এই হাদিসের আলোকে যে শীতকালে আমি বেশি বেশি রোজা রাখবো, কোনো অসুবিধার কিছু নাই। একান্ত যারা মাযুর, তারা অন্তত সোমবার বৃহস্পতিবারের নিয়াতটা করে ফেলেন। আল্লাহ তাআলা তৌফিক দিন, বলুন আমিন।
আন আমির ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আমির ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল-গনিমাতুল বারিদা আস-সাওমু ফিশ-শিতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল-গনিমাতুল বারিদা, এই যে শীতকালে রোজা রাখাটা, এটাকে নবীজি বলছেন আল-গনিমাতুল বারিদা। অর্থাৎ গনিমত, তোর নামটা শুনেছেন না, গনিমত, গনিমতের মাল, গনিমত অর্থাৎ যুদ্ধ জয়ের পরে আমরা বিজয়ী হওয়ার পরে আমরা যেই মাল সম্পদ পাচ্ছি অন্য পক্ষের থেকে, সেটাকে বলা হচ্ছে গনিমত। আচ্ছা, গনিমতটা কি আরামে আরামে আসে? ঘরে বসে মোবাইল টিপলি আসবে? আসবে না। কষ্ট করতে হবে না, যুদ্ধ করতে হবে, রক্ত দিতে হবে, জেহাদ করে তারপরে পরাজিত করতে হবে। তাহলে গনিমতের সাথে আল বারিদা শব্দের অর্থ যুক্ত, এই শব্দটা যুক্ত করে দেওয়ার অর্থ হচ্ছে, বারিদা মানে হচ্ছে শীতল। তাহলে আল গনিমাতুল বারিদা, শীতল গনিমত। এটা কেন বলছে? বলছে এই জন্য যে আপনি বিনা যুদ্ধে গনিমত লাভ করলে যেরকম আরাম, তাহলে শীতকালে বিনা কষ্টে রোজা রাখছেন, সেই জন্য এটাকে বলা হচ্ছে আল গনিমাতুল বারিদা। কিয়ামুল লাইল এমনি করা কষ্ট, ঘুম পুরা হয় নাই, কিন্তু ঘুম তো হয়ে গেছে আপনার, 6 ঘন্টার জায়গায় 8 ঘন্টার পরেও এক্সট্রা থাকতেছে, তাহলে আপনি আর কত ঘুমাবেন? তাহলে আপনার এক্সট্রা কোনো স্যাক্রিফাইস ছাড়া, কোনো জিহাদ ছাড়া, যুদ্ধ ছাড়া, কোনো ধরনের বাড়তি স্যাক্রিফাইস ছাড়া আপনি পেয়ে যাচ্ছেন এই নেয়ামত। সেজন্য নবীজি এটাকে বলেছেন আল গনিমাতুল বারিদা, শীতল গনিমত। তাহলে আমরা কি গনিমত, নবীজি যে গনিমত আমাদের জন্য রেখে গেছেন, এইভাবে রোজা রেখে এবং কিয়ামুল লাইল করে আমরা নিব ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে বলেন আমিন। ওয়ায়াকুলু ওমর রাদিয়াল্লাহু আনহু এভাবে বলতেন, আশ-শিতাউ গনিমাতুল আবিদিন, যারা ইবাদতকারী রয়েছে এই আবেদদের জন্য শীতকাল হচ্ছে গনিমত। শীতকালটা হচ্ছে কি? গনিমত। যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটাকে আল গনিমাতুল বারিদা ছিল। এখানে ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকটু খোলাসা করে ফেলছেন, গনিমাতুল আবিদিন, যারা ইবাদত বন্দেগী করে, আল্লাহকে খুশি করতে চায়, তারা এটাকে গনিমত হিসাবে পাবে। যেহেতু মাথাটা ঠান্ডা, আপনি বেশি করে তেলাওয়াত করতে পারেন, আপনার কোনো ধরনের বাহ্যিক অন্য চাপ কম, দেখা যাচ্ছে যে আপনি ঠান্ডা সুন্দর পরিবেশে আপনি জিকির আজকার কান্নাকাটি করেন, অস্থির লাগে না। এই যেমন এখন আমাদের যে সুন্দর একটা পরিবেশ, গরমকাল আসলে ফ্যানের আওয়াজ, এটা সেটা নানা রকমের আমাদের অস্থিরতা শুরু হয়ে যায়, এসি না থাকলে গরম লাগা শুরু। কিন্তু শীতকালটা সুন্দর একটা পরিবেশ, যে কোনো ইবাদত বন্দেগীর জন্য, শুধু রোজা আর কিয়ামুল লাইলের জন্যই নয়, অন্য ইবাদতের জন্য এটা একটা সুন্দর গনিমতের মতো। আল্লাহ তাআলা আমাদেরকে এই গনিমতকে ব্যবহার করার তৌফিক দান করে বলুন আমিন। হাফেজ ইবনু রজব হাম্বলি রাহিমাহুল্লাহ অত্যন্ত বড় মাপের আলেম। মসজিদে নববী, মসজিদে হারামের খুতবায় প্রায় তার রেফারেন্স দেওয়া হয়। তো আজকের যে খুতবাটি আমি মসজিদে হারাম থেকে আপনাদের সামনে উপস্থাপন করছি, সেখানেও হাফেজ ইবনু রজব হাম্বলি রাহিমাহুল্লাহর একটি উদ্ধৃতি এখানে দেওয়া হয়েছে। তিনি বলছেন, ইন্নামা কানা শিতাউ রবিআল মুমিন, এই যে শীতকালকে মুমিনের জন্য বসন্তকাল বলা হয়েছে কেন? লিআন্নাহু ইয়ারতাউ ফীহি ফি বাসাতিনিত তাআত, কারণ হচ্ছে এই যে এই কালে, এই শীতকালে একজন ইমানদার সে বাসাতিনুত তাআত, বুস্তানুন বাগান, আর বাসাতিন বাগান সমূহ, তাআত আনুগত্য, প্লুরাল তাআত, আল্লাহ তাআলার আনুগত্যের বিভিন্ন বাগান যেগুলো রয়েছে, সেই বাগানের মধ্যে সে খুব আরামে চলাচল করে, সে আরামে চলাচল করতে পারে এই সময়। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ শুধু রোজা, শুধু নামাজ, শুধু তেলাওয়াতের যে উদাহরণ দিয়েছি সেটাই নয়, শুধু যে কোনো অনেক আমল করার জন্য তার জন্য সুন্দর একটা ফুরফুরে আবহাওয়ার মধ্য দিয়ে সে এইভাবে ইবাদত বন্দেগীটা করতে পারে। ওয়ায়াসরাহু ফি মায়াদিনিল ইবাদাত, এবং সে খুব শান্তিতে এভাবে বিচরণ করতে থাকে ইবাদত বন্দেগীর বিভিন্ন ময়দানে। ওয়ায়ুনাজ্জিহু কলবাহু ফি রিয়াদিল আমাল, এবং সে তার আত্মাকে পবিত্র করার সুযোগ পায় বিভিন্ন ধরনের আমাল সালেহার মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাফেজ ইবনে রজব হাম্বলি, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওমর রাদিয়াল্লাহু আনহু এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যেভাবে আমাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে যে আমরা কি করব, যে এই শীতকালে বেশি বেশি করে রোজা রাখবো এবং কিয়ামুল লাইল করব, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে বলুন আমিন। কানা উবাইদ ইবনে ওমর ইদা দাখালা শীতা, কোন বিশ্ববিখ্যাত স্কলার অথবা তাবি হতে পারে, তো তিনি বলছেন
তিনি এভাবে বলতেন, শীতকালে বলতেন, কি বলতেন? ইয়া আহলাল কোরআন, হে আহলে কোরআন। ওই আমাদের দেশে আবার যে আহলে কোরআন দিয়ে হাদিস অস্বীকার করে তারা না, মানে যারা কোরআন চর্চাকারী তাদেরকে আহ্বান করতেন, ইয়া আহলাল কোরআন, হে কোরআনের যারা আহাল, ঠিক আছে? কিন্তু এখানে আহাল বলতে যারা কোরআন চর্চা করে, কোরআন শিখায়, কোরআন শেখে, কোরআন বোঝে, এই আহলুল কোরআনদেরকে তিনি এভাবে বলতেন, তালা লাইলুকুম লিকিরাআতিকুম ফাকরাউ, তোমাদের যে রাত দীর্ঘ পেয়েছো এটা তো তোমাদের এই হিফজের জন্য, কিরাতের জন্য একটা সুবিধা আল্লাহ তাআলা দিয়েছে, অতএব তোমরা বেশি বেশি করে তেলাওয়াত করো। অকাসুরান নাহারু লিসিয়ামিকুম ফাসুমু, দিনটা ছোট করা হয়েছে তোমাদের রোজা রাখার জন্য, অতএব তোমরা রোজা রাখো। তাহলে একটা একটা করে কিন্তু বের হচ্ছে। প্রথমে পেলাম রোজা রাখা, তারপরে পেলাম কিয়ামুল লাইল, এবার পেলাম কোরআন তেলাওয়াত, এরপরে আরো পেলাম বাসাতিন, মানে বাগান, যত পারি সাজাবো, যত পারি নেক আমল করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। মসজিদে হারামের সম্মানিত খতিব বলছেন, হ্যাঁ আমার বন্ধু, আমাদের এই আলোচনা শোনার পরে কিছু মানুষ রাত জাগবে, কিছু মানুষ রোজা রাখবে, কিয়ামুল লাইল করবে, আর কিছু মানুষ আছে যারা আসলে কোনোভাবে এই উপলব্ধিটা আসবে না। সময় বাঁচানোর জন্য আয়াত বলছি না, পবিত্র কোরআনে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে দুটো গ্রুপের মধ্যে পার্থক্য, যে যারা কিয়ামুল লাইল করে আর যারা অলসতা করে, আসলে তারা কতটা দূরে ফায়দার দিক দিয়ে, ফজিলতের দিক দিয়ে, সেটা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সতর্কতার জন্য আমরা যেন সতর্ক হই, আমরা যেন এমন শ্রোতা না হই যে হুজুরের কথা শুনলাম, খুবই ভালোই লাগলো, এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম, তাহলে কিন্তু হবে না, বরং আমরা আমলের নিয়াত করব। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে, বলুন আমিন। মসজিদে হারামের সম্মানিত খতিব এবার আমাদেরকে আবার বলছেন যে এই শীতকাল আসলে বিশেষ করে, অন্য সবসময় এই দোয়াটা চলবে, এটা শুধু শীতকালের না, কিন্তু বিশেষ করে এই দোয়াটি আমরা দেখেছি যারা সালফে সালেহিন তারা এটা মনে করতেন ইয়াতাযাকারুনা বিশশিতাই জামহারিরা জাহান্নাম, তারা এই আয়াতের আলোকে দোয়া করে তারা এভাবে মনে করতেন, পরস্পরকে স্মরণ করিয়ে দিতেন এই যে শীতকালে যে কঠিন জামহারির যে বরফের খণ্ড, সেটার কথা মনে করিয়ে তারা এভাবে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। সূরা হাদিদের শেষ দিকে, সূরা হাদিদ আমি ভুলে গেছি, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, ফুরকান, সূরা ফুরকানের শেষ দিকে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, আপনি পুরোটা যদি নাও পারেন, আমরা যেভাবে বলি আল্লাহুম্মা আজিনা মিনান নার, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই আয়াতের মধ্যে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, হে আল্লাহ আপনি আমাদের থেকে জাহান্নামের শাস্তিকে দূর করে দেন, সরিয়ে দেন, বলেন আমিন। কারণ জাহান্নামের আগুন এটা অপমানজনক, এটা অত্যন্ত কষ্টদায়ক, ও আল্লাহ এটা তো আমরা সইতে পারবো না, ওই অপমানজনক জায়গায় আমাদেরকে নিয়ে যাবেন না, ওই জায়গা তো আসলে বসবাসের মতো কোনো উপযুক্ত জায়গা নয়, অতএব আমাদেরকে ওখান থেকে মুক্তি দেন, ওখান থেকে আমাদেরকে বাঁচান, আমাদেরকে ওই শাস্তি থেকে দূরে রাখেন, বলেন আমিন। পারবো ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার কাছে। আরবি যদি না পারি, আরবি বলা শর্ত না, আরবি বলা আপনার জন্য শর্ত না, দোয়ায় আপনি একজন মূর্খ মানুষ, সে কি আল্লাহর কাছে চাইবে না? পারলে ভালো, কোরআনের আয়াত দিয়ে দোয়া করলে একটু তৃপ্তি পাবেন, হাদিস দিয়ে পারলে ভালো, কিন্তু না পারলে আপনার জন্য দোয়া বন্ধ রাখা যাবে না। সোজা বাংলায় আল্লাহ আমারে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, বলেন আমিন। রিকশাওয়ালাও বুঝবে, অতএব এমন ভাষা আল্লাহ তাআলা এই ভাষা সৃষ্টি করেছেন, অতএব গভীর মনোযোগ দিয়ে ভাবে আমরা দোয়া করবো, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, সেটা হোক বরফ খণ্ডের কঠিন শীতলতা অথবা হোক অগ্নিকাণ্ডের একদম সেই নারকীয় অবস্থা, উভয় অবস্থা থেকে আমরা মুক্তি চাই। মসজিদে হারামের সম্মানিত খতিব আরেকটি হাদিস উল্লেখ করেছেন, আরো অনেকগুলো উল্লেখ করেছেন, এত সময় আমরা পাবো না, এই হাদিসটা বলেই আমি শেষ করে দিচ্ছি। তিনি বলছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছিলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আমি কি তোমাদেরকে এমন একটি বিষয়ে পথ প্রদর্শন করব না বা বলবো না, দিক নির্দেশনা দিব না, যেটার দ্বারা আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন এবং তোমাদের মর্যাদা অনেক উচ্চ করে দিবেন।
সাহাবীরা বলছেন বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন বলেন, আমরা শুনতে চাই কিভাবে আমাদের গুনাহ মাফ হবে, কিভাবে আমাদের দরজা বুলন্দ হবে। এবার নবী বলছেন ইসবাগুল উদুই আলাল মাকারিহি, উজু করা, পরিপূর্ণভাবে উজুটা আদায় করা, আলাল মাকারিহ। মাকারিহ সেটা শুধুমাত্র এই জায়গার ক্ষেত্রেই না, এটা সিজনের সাথেও আছে, যেহেতু অন্য একটা হাদিস আছে সাবিরাত উল্লেখ করেছেন। সাবিরাত মানে হচ্ছে শিদ্দাতুল বাদ, সেটা হচ্ছে যখন আপনার কাছে ভালো লাগবে না, একটু যন্ত্রণা লাগে, একটু কষ্ট লাগে, এই কষ্টদায়ক অবস্থায়ও আপনার উজুটাকে পরিপূর্ণ করবেন, তাহলে আপনি কি হবে, গুনাহ মাফ হবে এবং আপনার কি হবে, দরজা বুলন্দ হবে। পারবো ইনশাল্লাহ। শীতকালে যাদের গিজার নাই, আমাদের অনেকেরই গিজার আছে, গরম পানি করি, অনেক গরিব মানুষ পারে না, কিন্তু ওই অনেক কষ্ট, এই কষ্ট করে হাতটা ভিজান ভালো করে, পরিপূর্ণভাবে উজু করেন, আপনার গুনাহ মাফ হবে এবং কি হবে, দরজা বুলন্দ হবে। এক নামাজের পরে আর এক নামাজ, আর আমাদের অবস্থা হলো কি, নামাজে আসলেই ঘড়ির দিকে তাকানো শুরু হয়ে যায়, কিন্তু অস্থির না হয়ে নামাজের জন্য অপেক্ষা করা, নামাজের এবং এক নামাজের পরে আর এক নামাজ, অর্থাৎ নামাজ শেষ হয়ে গেছে বাইচা গেছি, না 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 না, ওয়েট করবে। একজন ইমানদার সে আল্লাহর সাথে দেখা করবে, আল্লাহর সাথে কথা বলবে, এটা তো তার জন্য সবচেয়ে আনন্দের হওয়ার কথা, সে কিন্তু এর জন্য অপেক্ষা করবে, খুঁজবে আবার নামাজের রক্তটা কখন আসে। এটাও গুনাহ আমাদেরকে মাফ করে দিবেন এর দ্বারা আল্লাহ তাআলা, এবং আমাদের মর্যাদা বুলন্দ হবে। এবং এরপর একটা বাদ পড়ে গেছে মাঝখানে, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে কি হবে, কাসরাতুল খুতা, পদচারণা করা, বেশি বেশি করে যাতায়াত করা। এখন আমরা মসজিদে যাই জুমার দিন, মসজিদে যাই ঈদের দিন, এরকম জেনারেশন আছে আমাদের মধ্যে, অনেকেই এরকম আছে সপ্তাহে একদিন নামাজ পড়ে, জুমার নামাজ, হুজুর জুমার নামাজটা ঠিক মতো পড়ি, খুব আমাকে এসে বলে, খুব সান্ত্বনা দেয় আমাকে যে স্যার আলহামদুলিল্লাহ আমি জুমাটা ধরছি। ঠিক আছে, আরে ভাই জুমা ধরছো আলহামদুলিল্লাহ, ওয়েলকাম, কিন্তু তোমার জুমাটা ধরছো এটার মধ্যে খুব মজা নাই, তোমার 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে আমরা যদি কেউ এখানে থেকেও থাকি যে জুমাটা ধরছি, ভাই ইউ আর মোস্ট ওয়েলকাম, তোমাকে আমি ঘৃণা করছি না, আসো, কিন্তু তুমি আজকের এই বয়ানের পরে 5 টাইমস এ ডে, ওকে, প্রতিদিন 5 বার করে আমরা ফরজ নামাজটা আদায় করব, তাহলেই ওই কাসরাতুল খুতা হবে, বারবার মসজিদে যাওয়া আসা হবে। সপ্তাহে একদিন হইলে আর যে 5 বার যায় তার সাথে তুমি পারবা, 5 7 35 বার যাচ্ছে আর তুমি একবার যাবা, তোমার মর্যাদা বুলন্দ হবে? হবে না, তোমার গুনাহ ওর চেয়ে কম মাফ হবে। অতএব আসুন আমরা এভাবে করি। এরপরে নবীজি বলছেন ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত, এই ফাযালিকুমুর রিবাতের ব্যাখ্যাটা করেই আমি অফ করে দিচ্ছি। এই রেবাত শব্দটা বিশেষ করে জেহাদের ক্ষেত্রে বলা হয়। রেবাতটা মানে হচ্ছে আল মুলাজামা, লেগে থাকা, মজবুত ভাবে টিকে থাকা, সেবাত আল মুলাজামা। শত্রু আমাকে আক্রমণ করতেছে, সেই অবস্থায় আমরা দৃঢ়ভাবে আমার সৈন্যবাহিনী নিয়ে ওদেরকে মোকাবেলা করার জন্য টিকে থাকা, ময়দানে টিকে থাকা, পরাস্ত না হওয়া, শত্রুর বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখা। নবীজি বলছেন এই যে 3টা কথা বললাম, কঠিন অবস্থায়, অপছন্দনীয় অবস্থায় অজুটাকে পূর্ণ করা, বেশি বেশি মসজিদে যাওয়া আসা করা, এবং এই যে এক নামাজের পরে আর এক নামাজের জন্য অপেক্ষা করা, নবীজি বলছেন এটাও এক ধরনের জিহাদ, এটাও এক ধরনের রিবাত, এটা এক ধরনের তুমি শত্রুর মোকাবেলায় নিজেকে সুদৃঢ় রাখার একটা কৌশল। বলেন না সুবহানাল্লাহ। অতএব আমরা, আমাদের নসিবে অনেকের জন্যই জিহাদ জোটে না, জিহাদ তো বললেই হয় না, পরিবেশ পরিস্থিতি নানা ধরনেরই রয়েছে। এমনি তো অনেক জেহাদে আমরা আসি, নফসের জেহাদ, সাংস্কৃতিক জেহাদ, সেটা ভিন্ন আলোচনা, কিন্তু একদম ময়দানের জেহাদ জুটতেছে না। কিন্তু অন্তত নবীজির এই হাদিসের আলোকে আমরা যেন রিবাত করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। তাহলে আলোচনার মূল বিষয় হচ্ছে আমরা এই শীতকালকে ইবাদতের জন্য কাজে লাগাবো, আল্লাহর খুশির জন্য কাজে লাগাবো। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।